হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আরআরবি রেলওয়ে গ্রুপ ডির 3 জানুয়ারির বিভিন্ন শিফট থেকে যে ধরনের প্রশ্নগুলি পেয়েছি সেই প্রশ্নের তোমাদের আজকে পার্ট 1 এর ক্লাস নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি এবার প্রশ্নে। এবার প্রশ্নগুলি আমরা একটু দেখে নেই। প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? দেখো অপশন নাম্বার 1, এখানে একটু আমাদের অপশনগুলো একটু পড়ে নিতে হবে। অপশন নাম্বার 1 এ বলেছে জলের জলীয় বাষ্পে রূপান্তর। অপশন নাম্বার 2 তে বলেছে দুধের দইয়ে রূপান্তর, লোহার মরিচা পড়া। অপশন নাম্বার 4 এ বলেছে আমাদের দেহে খাদ্যের হজম। তাহলে বলে ফেলো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার কি হবে? আশা করি প্রত্যেকেই পারবে। না, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, জলের জলীয় বাষ্পে রূপান্তর। নেক্সট কোশ্চেন, সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহার করা হয় বা কোন ধাতুগুলো ব্যবহার করা হয়? দেখো এই কোশ্চেনটি কিন্তু তোমাদের অনেক শিফটে রিপিট হয়েছে। এই কোশ্চেনটি একটু ভিভিআই করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবার তোমাদের রিপিট হতে পারে। সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহার করা হয়? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, সিলিকন। নেক্সট কোশ্চেন, যদি তুমি একটি বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু হয়, তাহলে নিচের কোন অবস্থা হবে? দেখো এই যে কোশ্চেনটি, সেম কোশ্চেনই কিন্তু তোমাদের রিপিট করেছে, কোন একটি শিফটে সেম এই কোশ্চেনটি দিয়েছিল। আবার দেখো তোমাদের 3 জানুয়ারিতে এই কোশ্চেনটি রিপিট করেছে। তো তোমাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট, এখনো যাদের তোমাদের এক্সাম বাকি রয়েছে তারা অবশ্যই যতগুলো ক্লাস আপডেট দেওয়া হয়েছে প্রত্যেকটি শিফটের ক্লাস একটু গুরুত্ব দিয়ে তোমরা রিভাইজ দাও। তো সেখান থেকে আশা করি তোমরা অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। দেখো বারবার কিন্তু রিপিট হচ্ছে একই কোশ্চেন, কোনো কোশ্চেন কিন্তু ঘোরানো হচ্ছে না, সেই কোশ্চেনগুলি আবার দিয়েছে। তাহলে কি বলেছে কোশ্চেনটি? যদি তুমি একটি বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু হয়, তাহলে নিচের কোন অবস্থা হবে? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জলের স্তর আগের মতোই থেকে যাবে। জলের স্তর আগের মতোই থেকে যাবে, অর্থাৎ অপশন নাম্বার 3 কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে। এই কোশ্চেনটিও কিন্তু সেম কোন শিফটে এসেছিল, কোনো চেঞ্জ করেনি, যেভাবে কোশ্চেন করা হয়েছিল ঠিক সেইভাবেই কিন্তু কোশ্চেন আবার করেছে। একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে। না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, একটি এক্স ক্রোমোজোম। নেক্সট কোশ্চেন, বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর অবস্থার কথা বলেছেন কয়টি? বর্তমানে বিজ্ঞানীরা বস্তুর অবস্থার কথা বলেছেন কয়টি? এই কোশ্চেনটির আমি অ্যান্সারটা নিয়ে একটু কনফিউশনে আছি। তো আমার মতে এখানে অ্যান্সার অপশন নাম্বার 3 হওয়ার কথা, 4টে। তো তোমরা যদি এই কোশ্চেনটির অ্যান্সার আরো জেনে থাকো আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয় তার ত্বরণ কি? যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সাথে চলন্ত হয় আর ত্বরণ কি? এই কোশ্চেনটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, 0, তার ত্বরণ 0 হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? দেখো এই কোশ্চেনটিও কিন্তু রিপিট করেছে, সেম কোশ্চেন, কোনো পরিবর্তন করেনি, কোনো শিফটে এইভাবেই কোশ্চেনটি করা হয়েছিল। না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, সোনা। নেক্সট কোশ্চেন, রক্তনালীর লাল যোগকলা কোনটি? রক্তনালীর লাল যোগকলা কোনটি? এই প্রশ্নটি আমি তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি। যারা সঠিক বলবে
বা অ্যান্সার দিতে পারবে তাদেরকে আমি অবশ্যই লাইক করব। নেক্সট কোশ্চেন, হামারে শিক্ষক প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত সরকারি স্কুল শিক্ষকদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক করলো। দেখো এই কোশ্চেনটি কিন্তু কোন একটি শিফটে এসেছিল, সেম এই কোশ্চেনটি। এখান থেকে কোনো একটা শব্দ কিন্তু তারা পরিবর্তন করেনি, হুবহু যা আছে সেটাই উঠিয়ে দিয়েছে। না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন, মহাকাশ ভ্রমণকারী 634তম নভোচারী হলেন কি? এই কোশ্চেনটি অনেক শিফটে এসেছে, অনেক শিফটে, আগামী শিফটেও আসতে পারে, তোমরা অবশ্যই একটু মনে রাখবে। না, এই প্রশ্নের তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, ভারতের শুভাংশু শুক্লা। নেক্সট কোশ্চেন, 47তম উপপ্রধান নৌবাহিনী কে হলেন? 47তম উপপ্রধান নৌবাহিনী কে হলেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, সঞ্জয় বাৎসায়ন। নেক্সট কোশ্চেন, আর্থিক উপদেষ্টা হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? আর্থিক উপদেষ্টা হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, মায়াঙ্কা শর্মা। নেক্সট কোশ্চেন, অপারেশন মুস্কান একাদশের অধীনে কোন রাজ্যের পুলিশ 7,600 এর বেশি শিশুকে উদ্ধার করেছে? এই কোশ্চেনটিও কোন একটি শিফটে এসেছিল, আবার রিপিট করেছে। দেখো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার 1, তেলেঙ্গানা। নেক্সট কোশ্চেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনয়ের পুরস্কার কে জিতেছেন? এই কোশ্চেনটিও তোমাদের রিপিট কোশ্চেন। এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, শাহরুখ খান ও বিক্রম মেসি। নেক্সট কোশ্চেন, ভারতীয় নৌবাহিনী একটি নতুন যুদ্ধ জাহাজ পেয়েছে যার নামকরণ করা হয়েছে। দেখো কি বলেছে, ভারতীয় নৌবাহিনী একটি নতুন যুদ্ধ জাহাজ পেয়েছে যার নামকরণ করা হয়েছে। বলে হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? আশা করি তোমরা জানো, কারণ এই প্রশ্নটিও রিপিট প্রশ্ন। না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, হিমগিরি। নেক্সট কোশ্চেন, চীন এবং কোন দেশ জাপান সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে? চীন এবং কোন দেশ জাপান সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, রাশিয়া। নেক্সট কোশ্চেন, সরকারি কর্মচারীদের জন্য বিশ্রাম ছুটির পরিকল্পনা চালু করা প্রথম রাজ্য কোনটি? এই কোশ্চেনটিও কিন্তু তোমাদের আবার রিপিট করলো, কোন একটি শিফটে এসেছে সেম এই কোশ্চেনটি। কি বলেছে, সরকারি কর্মচারীদের জন্য বিশ্রাম ছুটির পরিকল্পনা চালু করলো প্রথম রাজ্য কোনটি? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, সিকিম। নেক্সট কোশ্চেন, দহিহান্ডি উৎসবে অংশগ্রহণকারী গোবিন্দদের জন্য বীমা কভারেজ প্রদানের ঘোষণা কোন রাজ্য সরকার করেছে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন, রয়ের নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন, রয়ের নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন, কোশ্চেনটি ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগামী শিফটের জন্য এই কোশ্চেনটি একটু রেখে দাও, কারণ রিপিট হতে পারে। না, এই প্রশ্নের তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, আইপিএস অফিসার পরাগ জৈন। নেক্সট কোশ্চেন, ইউজেড চেস কাপ 2025 মাস্টার্স টাইটেল জিতলেন, এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, আর প্রজ্ঞানন। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ান মাই লাইফ অ্যান্ড মোর শিরোনামে প্রকাশিত হলো, কোশ্চেনটি ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক শিফটে এই কোশ্চেনটি রিপিট হয়েছে। কি বলেছে, দ্য ওয়ান মাই লাইফ অ্যান্ড মোর শিরোনামে প্রকাশিত হলো। না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, শিখর ধাওয়ানের আত্মজীবনী, মনের আত্মজীবনী। নেক্সট কোশ্চেন, দ্য ইমার্জেন্সি ডায়েরিস ইয়ার্স দ্যাট ফরগেট এ লিডার শিরোনামে
বই প্রকাশ করলেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক কিন্তু অ্যান্সার হয়ে যাবে অমিত শাহ। অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। আজকের তোমাদের শেষ প্রশ্ন, ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্স 2025 অনুষ্ঠিত হলো। ইন্ডিয়ান কনজারভেশন কনফারেন্স 2025 অনুষ্ঠিত হলো না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, উত্তরাখণ্ড। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের আগামী শিফটে যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই যতগুলা শিফটের কোশ্চেন তোমাদের আপলোড করা হচ্ছে, প্রত্যেকটা শিফটের কোশ্চেন যতটা সময় পাবে এইদিকে একটু দাও। এখান থেকে যদি তোমরা একটু রিভাইজ দিয়ে যেতে পারো তাহলে কিন্তু পরীক্ষা হলে আশা করি যে তোমাদের এখান থেকে অনেক কোশ্চেন তোমরা রিপিট পাবে।